বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আজ আমরা যাচ্ছি কেদারনাথ, আর আপনারাও চলুন আমাদের সাথে। আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি হাঁটা। চলুন, আর সবাইকে জানাই হর হর মহাদেব। দেখুন, এই দেখুন আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার হাজবেন্ড, সবাই হাঁটছে। আমার কাকি, আর এই দেখুন কত সুন্দর সৌন্দর্য। আজ এই যে হচ্ছে মন্দাকিনী নদী। তো চলুন, যে একটা ওয়াটারফল। তো বন্ধু চলুন আপনাদের সাথে শেয়ার করি 2026 কেদারনাথ যাত্রা। আমরা চারজনই যাচ্ছি হেঁটে, সাথে যাচ্ছে আমার কাকি, আমার দুই বোন, একটা ভাই এবং আরও যারা আমরা সাথে গেছিলাম। তো আমরা যারা সাথে গেছিলাম তারা আবার একটু মানে পর থেকে ট্রাক শুরু করেছে, কিন্তু আমরা আবার আগের থেকেই শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের একটাই উদ্দেশ্য ছিল আমরা একদিনেই হেঁটে উঠবো। তো পেরেছি বন্ধুরা। সকাল 4:30 থেকে শুরু হয়েছে আমাদের এই মানে যাত্রা, আর শেষ হয়েছে প্রায় 10:30। তো আমাদের হয়েছে 10:30, আর আমার কাকি, আমার দুই বোন আর ভাইটা একটু আগেই উঠে গেছিলো। ওরা যেহেতু আমার দুটো বাচ্চা, তাদেরও ভালো মন্দ মিশিয়েই আমার চলতে হয়েছে, কারণ আমার বড় মেয়ের প্রচণ্ড মাঝ রাস্তায় শরীর খারাপ হয়ে গেছিলো, ওকে অক্সিজেন দেওয়া লেগেছে, তারপরে যেতে হয়েছে। তো আমরা সাথে করে সবই নিয়ে গেছিলাম যদি কোনো সমস্যা হয়, এই জন্য। আর দেখুন কত সুন্দর দৃশ্য, চোখ ফেরানো মুশকিল। আর এই দেখতে দেখতেই চলে গেছিলাম আমরা 22টা মাইল, মানে 22 কিলোমিটার তো বলে, কিন্তু অ্যাকচুয়ালি 22 কিলোমিটার না বন্ধুরা, মানে অনেকখানি বেশি আমাদের মনে হয়েছে যে কেদারনাথ মন্দির পর্যন্ত। এখনও সঠিক কেউই বলতে পারেনি যে এটা কত মাইল। হ্যাঁ, ওই সবাই আন্দাজ করে বলে 18, 22, 28 এইভাবে। তো দেখুন ওই যেই দেখলেন না একটা হচ্ছে ব্রিজ, ওই পর্যন্ত আসলেই কিন্তু বেশ আমরা অর্ধেক সময় চলে এসেছিলাম। আর এই দেখুন আমার বড় মেয়ের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, বললামই তো, ওকে অক্সিজেন দিয়ে আবার আমরা হাঁটা শুরু করেছি। আর এই দেখুন কত মানুষ যাচ্ছে। আমার বড় মেয়ে সবই ভিডিও করেছে, আমি একটা দুটো করেছি, ওই ভিডিওটা করেছে, কিন্তু বেশিরভাগ ভিডিও ওই করেছে। আমি ওকে বলেছিলাম বাবু বন্ধুদেরকে দেখাবি, কিন্তু বন্ধুরা আমরা নামার সময় আপনাদেরকে আর কিন্তু দেখাতে পারিনি, কারণ আমরা রাতের বেলায় নেমেছিলাম, অনেক রাতে, একদম রাতে প্রায় 9টা থেকে শুরু করেছি। সকাল 7টা, 7:30ও না, মনে হয় 6:30টার মধ্যে আমরা নেমে গেছিলাম। দেখুন বন্ধুরা, যেদিন আমরা কেদারনাথ যাত্রা করেছি তার পরের দিনকে আপনাদের সকালে দেখাচ্ছি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। কেদারনাথ থেকে আপনাদেরকে জানাই শুভ সকাল। মহাদেব আপনাদের সবাইকে ভালো রাখুন। আমরা এই টেন্টে ছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর বললামই তো আমরা 10:30টার সময় এসে কেদারনাথে পৌঁছেছি। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে, মানে মন্দিরে। কালকে তো অনেক রাত হয়ে গেছে, টেন্টে ফিরতে ফিরতে প্রায় ধরুন 10টা, প্রায় 10টা, 10:30 বেজে গেছে। এর জন্য মন্দির তো বন্ধ হয়ে গেছে, তাই দর্শন করতে পারিনি। আর এত সুন্দর দৃশ্য, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো চলুন, আমাদের এই ক্যাম্পের থেকে এক কিলোমিটার মতো লাগে হচ্ছে পুজো দিতে, মানে মন্দির। তো চলুন আপনাদেরকেও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা চলুন আপনাদেরকে অপরূপ দৃশ্যটা দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর পাহাড় বরফে ঢাকা। আর আমার এটাই আশ্চর্য লাগছিল তখন, সত্যিই কি আমরা পেরেছি যে কেদারনাথে আসতে। সত্যিই আসলে কেদারনাথে শুনেছি স্বর্গ থেকে বাতাস আসে, সত্যি সেই বাতাস আমাদের গায়ে লাগছে। আর দেখুন টেন্টের ভিতরে এরা সবাই তখন ঘুমাচ্ছে, আর আমি আর আমার হাজব্যান্ড কেন উঠে গেছি, আর এই যে আমার কাকিও উঠে গেছে, কারণ আমরা পুজো দেবো। তাই ওই দেখুন আমার বড় বোন বসে বসে ঝিমাই, আমি এখানে বলছিলাম, ঠিক আছে, সেটা আবার আমি মিউট করে দিয়েছি। আর দেখুন আমরা যেখানে ছিলাম সেখান থেকে মন্দিরে আসতে ওই 10-12 মিনিট লেগেছে।
আর এখানে তো হেলিপ্যাড, হ্যাঁ 10-12 মিনিট মতো লেগেছে, আমরা হেঁটে চলে এসেছি। আর আমরা বন্ধুরা আমাদের চেহারা দেখে বুঝতে পারবেন, আমরা জানেন কেদারনাথ ওঠার থেকে নামা পর্যন্ত আমরা ভাত খাইনি না। যেদিনকে নামি সেই দিন শুধু খেয়ে দিয়ে নেমেছি, মানে রান্না বান্না একদম ভালো না। আর লাইনে দাঁড়িয়েছিলাম 13 ঘন্টা, সে ধৈর্য নেই আপনাদেরকে পুরোপুরি আমি দেখাবো, মানে আমার ধৈর্যই কুলাচ্ছে না, শরীরে কুলাচ্ছে না। দ্বিতীয় কথা, আমার দুটো বাচ্চার দিকে আমি তাকাতে পারছি না, মুখ দুটো শুকিয়ে, আমার হাজব্যান্ডের মুখটা শুকিয়ে, কারণ আমার হাজব্যান্ডও অত কষ্ট করে না কখনো, কিন্তু ওনার একটাই সেই যে মহাদেবের দর্শন করবে, উনি সেই ঝুঁকে ঝুঁকে গেছে, মানে সত্যি মহাদেব টেনেছে বলে আমরা যেতে পেরেছি আর ওনাকে দর্শন করতে পেরেছি। আমাদের লাইনে কত মানুষ দাঁড়িয়ে, তারা কতজন চলে আসলো, তারাও মানে দর্শন করতে পারেনি জানেন বন্ধুরা, কিন্তু আমরা পেরেছি দর্শন করতে। আর আমার বড় মেয়ে ভিডিওও করেছে, সেই ভিডিওটা আর শেয়ার করলাম না, ভেতরের ভিডিওটা শেয়ার করা যায় না, ঠিক আছে, সবাই দেখলে হয়তো অসুবিধা হতে পারে, এর জন্য আমি ওই গর্ভগৃহের ভিডিওটা আমি কিন্তু আপনাদেরকে দিইনি। আমার বড় মেয়ে করেছিল ভেতরের ভিডিওটা অল্প একটুখানি। হ্যাঁ, তো চলুন, ওই যে দেখা যাচ্ছে মন্দির, আর মন্দিরটা দেখে চোখটা যায় জুড়িয়ে। আর মন্দিরটা যে কী আকর্ষণ, কী টানে, বিশ্বাস করেন এই যে চলে এসেছি না, আমার এখনও যেতে ইচ্ছা করছে জানেন। আজকেও আমি দুপুরবেলা আমার হাজব্যান্ডকে বলছি যে কী গো, আমরা আবার 4-5 বছর পরে আবার কেদারনাথ যাব। হ্যাঁ গো, তারপরে বলছে হ্যাঁ ঠিক আছে যাব। তো এবার ইচ্ছা আছে, গেলে আমরা নভেম্বর মাসের দিকে যাব, মানে কালী পুজোর দিকে এরকম যাব, ওই সময়টাই বেশি ভালো হয়, মানে সেই সময়টাই। না না, হাঁটতে হাঁটতেই যাবো, আমার মেয়ে যাবে না বন্ধুরা, হাঁটতে হাঁটতে ওর প্রচণ্ড কষ্ট হয়েছে, হেঁটে যেতে হেঁটে আসতে, শুধু আমাকে বলেছে ও মা হচ্ছে আর কখন শেষ হবে, আর কখন শেষ হবে। আমি বলছি বাবু শেষ হয়ে যাবে, দাঁড়া, এই তো চলে আসলো মন্দির, এই তো মন্দির চলে আসলো। এই বলে বন্ধুরা আমি ওদের 2 বোনকে রেখেছি। দেখুন মন্দিরে ঢোকার সময় কি ভিড় আপনারা চিন্তা করতে পারবেন না। আমি তো ক্যামেরাই করিনি, গীতাঞ্জলি করেছে, আর আমি আমার ছোটো মেয়েদের নিয়ে পাগল হয়ে গেছি। ওমা আমার দম আটকে যাচ্ছে, মানে আসলে কি এই মন্দিরের ভেতরটা না একটু গর্ত টাইপের, মানে ওই যে কি বলবো, পাতাল টাইপের ভেতরটা, একটু নিচ টাইপের, মানে আমরা এরকম উঁচুতে রয়েছি তো, একটু নিচু জায়গায় যেতে হবে। সেখানে সামনে ডলি, যেই ডলিটা থাকে, মানে বাবাকে নিয়ে যাওয়া হয় সেই ডলি, তারপরে হচ্ছে নন্দীজি সব আছে ওই সামনে, সামনে, প্রথমে নন্দীজি, তারপর ডলি, তারপরে সাইডে সব ভগবানদের ছবি, কিন্তু ওর ভিতরে মূর্তি। এবার ওর ভিতরে বন্ধুরা এই দেখুন, আমরা লাইনে, আমার বড় মেয়েটাও ওর মানে ওর কি ভাগ্য ভালো, মানে ওর কপাল ভালো বলবো কি, ও খুব বুদ্ধিমতী যে ও ভিডিও করেছে। আর আমি আমার ছোটো মেয়েটা নিয়ে পাগল হয়ে যাচ্ছি জানেন। আমি দেখেন, হ্যাঁ ওই তো আমি পাগল হয়ে যাচ্ছি, আর কি জ্যাম বাবা, সে মানে ভর্তি লোকজন এক গাদা। তো বন্ধুরা এই যে আমার বড় মেয়ে ভিডিও করেছে, এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিছু দেখতে পাচ্ছেন না, মানে সবাই পেছনে চাপাচাপি করছে, তো ও তবুও ভিডিওটা করেছে, তো আমি ডিলিট করলাম না। আপনারা দেখুন আমরা কিভাবে মন্দিরের ভিতরে ঢুকেছি, ঠিক আছে, দেখুন কত ভিড়, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, তারপরেও সব পুরো অন্ধকার, ও তাও সেই ফোনটারে ধরে রেখে দিয়েছে যে মানে একটু যাতে দেখা যায়। তো বন্ধুরা চলুন, এই দেখুন আমার বড় মেয়ে এরকমভাবে যে যুদ্ধ করে ভেতরে ঢুকেছে মন্দিরের, আমিও আপনাদের সাথে দেখছি এই প্রথম, কারণ আমি কিন্তু ওর আগে ঢুকে গেছি। দেখুন মন্দিরের ভিতরটা, ওই যে নন্দীজি, দেখুন ঝাড়বাতিটা, এইগুলো না আমি আমার টিভিতে দেখি জানেন, আমি নিজে চোখে দেখে এসেছি। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কেদারনাথ যাননি তারা একবার যেয়ে ঘুরে আসেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমরা মন্দির তো দর্শন করে, বাবাকে দর্শন করে বেরিয়ে গেছি মন্দিরের পেছনে, আর এই দেখুন মন্দিরের এই পাহাড়টা আমার এই যে কী টানে বন্ধুরা, কি টানে। আর ওই যে হচ্ছে ভীমশিলা, তো ভীমশিলাতে আমরা হচ্ছে সিঁদুর তেল সব মাখিয়ে
তারপরে ওখানে ওই যে গুরুজিরা বসে থাকে, সেখান থেকে আমার 2 মেয়েকে 2টো রুদ্রাক্ষ দিয়েছিল, সেগুলোও নিয়ে এসেছি, মেয়েদের পড়াতে হবে সেগুলো। আমি কি বলুন তো বন্ধুরা, এই কটা দিন আর ভিডিও করিনি, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এসে, তা বাদে আবার কিছু কাজও ছিল। দেখুন এই যে ইনাদেরকে আপনারা কেদারনাথ সার্চ করলে আপনারা পাবেন, ইনরা কিন্তু ওই মন্দিরের ওখানেই থাকেন। তো আমি একটু সাহস করেই ভিডিওটা করেছিলাম, আপনাদেরকে একটু দেখাবো এই জন্য, জানেন তো বন্ধুরা। ফাইনালি আমরা কেদারনাথ বহুত কষ্টের পর, প্রচুর কষ্ট করেছি, তবেই এক ঝলক বাবার দেখাতে। চলুন বন্ধুরা, দেখতেই থাকুন আমার সাথে। তো বন্ধুরা এই দেখুন, অনেকে না এই কেদারনাথ মন্দিরের পেছনে এরকম ছোট্ট ছোট্ট ঘর বানিয়ে দিয়ে গেছে, জানেন। আর এই যে আমরা এখন যাচ্ছি, যিনি কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এই যে শঙ্করাচার্য মহারাজ, এই যে ওখানটাই আমরা যাচ্ছি ওনাকে দর্শন করতে। আর আমরা না টিভিতে যখন দেখতাম, মানে বিশেষ করে আমি ভাবতাম কি ওনার ওই যেখানে উনি থাকেন ওই মানে সমাধিটা, সেই সমাধিটার অনেক নিচে, কিন্তু বন্ধুরা বেশি নিচে না, ওই একতলা সমান নিচেই মনে হয়, একটু হেঁটেই নিচে নেমে যেতে হবে। হ্যাঁ কষ্ট হয় না, না ভালোই নিচে, ভালোই নিচে, কিন্তু কষ্ট হবে না। দেখুন আপনাদের থেকে আমি কিন্তু আপনাদের কাছে আমি সব শেয়ার করেছি, এইটুকু আপনাদেরকে দেখিয়েছি, আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে আমি তুলে ধরেছি বন্ধুরা। তো আপনারা যারা কেদারনাথ যাননি তারা যাবেন। এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে বন্ধু তুমি তো ঘুরে আসলে, আমিও কয়েকদিন আগে ঘুরে আসলাম, তো খুব ভালো লাগলো বন্ধু। বুলবুল ক্রিয়েশন, ওই দিদি ভাই, আমি বন্ধু বলেই ডাকি, কিন্তু উনি আমার দিদিই হন, বহু দিনের আমার ইউটিউব আইডির বন্ধু। উনি খুব ভালো রান্না করেন, ওনার রান্নার চ্যানেল। তো এই দেখুন বন্ধুরা, গোমাতার মুখ দিয়ে জল পড়ছে, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা মন্দির থেকেও বেরোচ্ছি, আর তখনই সন্ধ্যা আরতি হচ্ছে বন্ধুরা। দেখুন আকাশটা, পাহাড়টা, মানে দেখার মতন, এই দেখলেই না মন চাই আবার যেন ছুটে যায় কেদারনাথ। তো মহাদেব যদি টানে আবার যাব, তাই খুব সুন্দর ঘুরেছি বন্ধুরা। আপনাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। সব কিছুর প্রাধান্যই আমার বড় মেয়ে, কারণ আমার বড় মেয়েই ভিডিও করেছে বেশি, আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি না ভুলেই গেছি, জানেন, ওই মন্দির দেখে ভুলেই গেছি, আমি ভিডিও যে করতে হবে ভুলেই গেছি। আমি জানেন 2টো মাত্র ছবি তুলেছি কেদারনাথে, 2টো থেকে 3টে, মানে আমি ভুলেই গেছি যে কেদারনাথে যে আমাকে একটা ছবি তুলতে হবে। আমি কত কিছু ভেবেছিলাম, কিন্তু আমি ভুলেই গেছি। তাই সবাইকে জানাই হর হর মহাদেব বলে শেষ করলাম।